বিহার রাজনীতিতে কংগ্রেসের অবস্থান এখন চরম সংকটের মুখে। সাম্প্রতিক নির্বাচনী ব্যর্থতা, সংগঠনে অস্থিরতা এবং আঞ্চলিক জোট রাজনীতিতে গুরুত্ব কমে যাওয়ার কারণে রাহুল গান্ধীর দলটি রাজ্যে কার্যত অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে কংগ্রেস দীর্ঘদিন ধরেই রাজ্যে শক্ত ভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যার ফলেই ধারাবাহিক পতন আরও স্পষ্ট হয়ে উঠছে। বিধানসভা নির্বাচনে দলটির পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় কংগ্রেসের ভেতরেই হতাশা বাড়ছে। বুথ স্তরের সংগঠন দুর্বল হওয়া, দক্ষ নেতৃত্বের অভাব এবং স্থানীয় ইস্যুতে কার্যকর ক্যাম্পেইন না থাকা বড় কারণ হিসাবে উঠে এসেছে। গ্রামীণ ভোট ব্যাংকে কংগ্রেসের প্রভাব আগের তুলনায় অনেক কমে গেছে, যা নির্বাচনী ফলাফলেও প্রতিফলিত হয়েছে। এদিকে মহাগঠন বন্ধনে কংগ্রেসের ভূমিকা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। রাজ্যে আরজেডির মতো শক্তিশালী আঞ্চলিক দলের ওপর নির্ভরশীলতা কংগ্রেসকে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে বাধা দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, দীর্ঘদিনের এই নির্ভরশীলতা কংগ্রেসকে সেকেন্ড ফিডার দল হিসাবে সীমাবদ্ধ করে রেখেছে। তবে দলটির নেতাদের দাবি, কংগ্রেস এখনও বিহারে পুনরুত্থানের সুযোগ খুঁজছে। নতুন নেতৃত্ব, সংগঠন পুনর্গঠন এবং ভোটার অধিকার ও কর্মসংস্থান ভিত্তিক প্রচারে জোর দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীও সাম্প্রতিক বক্তব্যে স্বীকার করেছেন, বিহারে দলকে আরও শক্তিশালী করতে ভিত্তি থেকে কাজ করতে হবে। সব মিলিয়ে বলা যায়, বিহারে কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক। এখন দেখার বিষয়, দলটি নতুন কৌশলে নিজেদের পুনর্গঠনের মাধ্যমে এই অস্তিত্ব সংকট কাটিয়ে উঠতে পারে কিনা।